বসন্ত উৎসব পালন করব আর রবি ঠাকুরকে সঙ্গে নেব না তা কি করে হয়? কারণ তার আষ্টে পৃষ্ঠে রবি ঠাকুর জড়িয়ে, উনিই তো এই বসন্ত উৎসবের সূচনা করেছিলেন। হ্যাঁ, সেটা হয়তো অন্য আঙ্গিকে, কিন্তু সূচনা তো উনিই করেছিলেন। তো সেই গল্প তোমাদের আমরা গত বছর বলেছি। এমনিই তোমরা কথা শুনতে বেশি ভালোবাসো না, তাই আবার একই বক্তব্য বলে আর বিলম্বিত করব না অনুষ্ঠান। আমরা এখন একটা কবিতা শুনে নেব, রবি ঠাকুরের কবিতা। পরিবেশন করবে চতুর্থ শ্রেণীর ছাত্রীরা। ফাল্গুন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্চিত আম্র মুকুল। চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়, বেণুবনে মরে দক্ষিণবার। স্পন্দিত নদী জল ঝিলিমিলি করে, জ্যোৎস্নায় ঝিকিমিকি বালুকার চরে। নৌকা ডাঙায় বাঁধা কান্ডারি জাগে, পূর্ণিমা রাত্রি মত্তলা লাগে। অসত্য তোলে পান্ত বাজায়ে বাসি, আনমনে চলে ধাইসে বাংশিরা বহুদূর গায়। জনহীন প্রান্তর পার হয়ে যায়, দূরে কোন সৎ যায় একা কোন ছেলে। বংশীর ধ্বনি শুনে ভাবে চোখ মেলে, যেন কোন যাত্রী সে রাত্রি অগাধ। জ্যোৎস্না সমুদ্রের তরি যেন চাঁদ। চলে যায় চাঁদে চড়ে, সারা রাত ধরি মেঘেদের ঘাটে ঘাটে শুয়ে যায় ভোর। রাত কাটে ভোর হয়, পাখি জাগে বনে, চাঁদের তরী ঢেকে ধরণীর কোণে। নমস্কার।